আমরা মানুষেরা একটা জিনিস খুব ভালো পারি, সেটা হচ্ছে অ্যানালাইজ করা। এভরিথিং দ্যাট হ্যাপেন্স আমরা বুঝতে চাই, কেন হলো, কিভাবে হলো, কে দোষী, কে ঠিক, কোনটা ফেয়ার। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই, আর আমরা ভাবি উই আর আন্ডারস্ট্যান্ডিং লাইফ। কিন্তু আমরা যেটা বুঝি না সেটা হচ্ছে উই আর ওভার থিঙ্কিং লাইফ। একটা সময় ছিল আমার সায়েন্টিফিক মাইন্ড একদম মানতে চাইতো না যে আমার প্রশ্নের উত্তর নাও থাকতে পারে। বৃষ্টি হবে শুধু শুধু, ফুল ফুটবে শুধু শুধু, কোনোই কারণ নেই। কিন্তু থ্যাঙ্কফুলি সময়ের সাথে আমি শিখেছি কিছু কিছু জিনিস সায়েন্স হয়তো সলভ করতে পারে, কিন্তু জীবনের বেশিরভাগ প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তরই নেই। নিউরোসায়েন্স বলে চিন্তা বা অ্যানালিসিস আমাদেরকে সেফটি দেয়, আমাদেরকে সেফ ফিল করায়, কিন্তু আমাদের মনে শান্তি দেয় না। তার মানে আমরা যতই উত্তর খুঁজব, ব্রেন ততই নতুন প্রশ্ন তুলবে। এটা একটা ইনফিনিট লুপ, যেখানে শান্তি নামের জিনিসটা ধীরে ধীরে হারিয়ে যাবে। ট্রুথ ইজ লজিক may describe life, but it can never contain it. ভেবে দেখুন, আমরা যখন নিঃশ্বাস নিই, সূর্যের আলোয় যখন মন ভরে যায়, কিংবা বৃষ্টির শব্দে মন ভালো লাগে, সেখানে কোনো ইকুয়েশন নেই, সেখানে কোনো উত্তর নেই, সেখানে শুধু অনুভব। আসলে জীবনের প্রত্যেকটা রহস্য বুঝে ফেলার জন্য আমরা এখানে আসিনি, পারবো না বুঝতে চাইলেও, কারণ লাইফ আনফোল্ডস ইন ওয়েজ দ্যাটস বিয়ন্ড আওয়ার অ্যানালিসিস। এই ক্ষমতা দিয়ে আমাদের পাঠানো হয়নি যে আমরা সব প্রশ্নের উত্তর পাবো, আর তখনই আমরা কষ্ট পাচ্ছি, সাফার করছি। আমরা যখন সব কিছু কন্ট্রোল করতে চাইছি, সব কিছুর উত্তর চাইছি। ইফ উই সিম্পলি অ্যাকসেপ্ট, মেনে নিই যেটা আসে আমাদের জীবনে, ডু whatever we can control, যেটার উপর কন্ট্রোল আছে সেটা করি, and let go of the rest, তখন একটা অদ্ভুত শান্তি আসে। Not because we know everything, but because we finally accept we don't have to know everything. আর সেটাই আসল স্বাধীনতা।